আমি যা চাবো তাই যে আমার মতোই হবে এমন তো কোনো কারণ নেই। আর আমি যা চাবো তাই পাবো এমনও তো হবার কারণ নেই। আমি যা পাবো তা আমার নসিবে লেখা ছিল, আর যা পাবো না তা আমার কোনো দিনই ছিল না। মাঝে মাঝে বেঁচে থাকা মানুষগুলোকে নিয়ে একটু ভাবতে চাই যে আহারে ও কোথায় ও কোথায়, আবার এর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, ওর সাথে এই হয়েছে। এরকম টুকটাক ভাবতে চাই যে ছোটবেলার বন্ধুরা বা কলেজের বন্ধুরা বা ইউনিভার্সিটির বন্ধুরা কিংবা কর্মস্থলে কোথায় একসাথে যাদের সাথে কাজ করতাম, আনন্দের সময় কাটিয়েছি, লাঞ্চ করতে গেছি। আবার ব্যক্তিগত সম্পর্কের কথা যখন বলি তখন হঠাৎ করে মনে পড়ে যায় এরাও না কোথাও তো বেঁচে আছে। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য আমি কতটুকু ভাবছি, তাদের জন্য কতটুকু দোয়া করছি। আজকে মেঘাচ্ছন্ন দিনটা দেখে মনে হচ্ছে জীবনে কখনো কখনো মেঘাচ্ছন্ন দিন আসে, কখনো বৃষ্টি আসে, শীতে কাতুরে হয়ে যায়, আবার সামারের ঝলমল রৌদ্র আমাদেরকে আপ্লুত করে। আবার বৃষ্টি আসে, বৃষ্টি এসে পৃথিবীটাকে ধুয়ে দেয় আর মলিন করে দেয় মানুষের মন। এই সব কিছু নিয়েই তো জীবন। তো ব্যক্তি জীবনে যখন ওলট পালট হয় তখন এত অস্থিরতার তো কোনো কারণ নেই, আছে কি? যখন কুড়িগ্রামে থাকতাম তখন ভাবতাম ইস, ঢাকা গেলে জীবনটাই বদলে যাবে, ঢাকা গেলে নায়ক রাজ হয়ে যাবে। আবার যখন ঢাকা থেকে ঢাকা থেকে যখন আভাতে গেলাম তখন ভাবলাম ওখানে গেলে তো উড়ি বাবা, গিজ গিজ করে পয়সা, বিদেশি পয়সা দিয়ে অনেক বড় লোক হয়ে যাবে। তারপরে কিছুদিন এখানে সেখানে ঘুরে রোমানিয়া, হাঙ্গেরি, ইউরোপের এখানে সেখানে পাগলের মতো ঘুরে চলে আসলাম পৃথিবীর বিশাল দেশ আমেরিকায়। আমেরিকায় এসে আসার যেদিন পৌঁছিয়েছি কি যে আনন্দ, কি যে উচ্ছ্বাস! এখানে ফোন, ওখানে ফোন, বোনদের ফোন, ভাইদের ফোন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবতাম আমেরিকা এসেছি, এখন আমাকে ভয় কে? কিছুদিন পর হয়ে যাব আমি টম ক্রুজ, কিছুদিন পর হয়ে যাব আমি আজ 32 বছরে আমেরিকায় নাই। টম ক্রুজ তো দূরের কথা, নিজের মধ্যেই নাই। মাঝে মাঝে দেখি একটা জিনিস খুব মিস করছে, আর হামেশা ভাবি যে কোথায় জানি একটা কিছু মিস করছি, কোথায় জানি একটা কি আমার মধ্যে নেই। সেই যে একটা স্বচ্ছ পবিত্র প্রকৃতির মতো সুন্দর মেইলি সন্টু, তাকেই মিস করছি। ছোটবেলা থেকে অনেকবার শুনেছি হাফ লেডিস, গে। না না, গে তো আমাদের দেশে শব্দ ছিল না। হাফ লেডিস, উস্মাতি মুরগে, তারপরে মেইলি, নেকা, লাভ 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 লাভ। তো আমি তো এগুলোর কোনোটাই না। তো যারা যে পুরুষ মানুষগুলো হাসিনা আর খালিদার পিছনে ছুটছে, তারাও কি ফ্যাগেট? তারাও কি গে? তারাও কি হাফ লেডিস? বাংলাদেশে কি একটাও পুরুষ মানুষ নেই যে এগিয়ে আসতে পারে শেখ মুজিবুর রহমানের মতো কিংবা জিয়াউর রহমানের মতো? সব কি হিজড়া? জন্মগতভাবে একটু মেয়েলি, একটু ন্যাকা, ভীষণ ইমোশনাল। তো তার সূত্র ধরে একটু নাচানাচিও করতাম। তো এইগুলোর সূত্র ধরে আমাকে অনেকেই বলতো
যে হাফ লেডিস, উষ্মাতে মুরগি, তারপরে কেমন জানি কি কি সব উল্টাপাল্টা কথা বলতো। তো এইগুলোকে লালন করে চেঞ্জ হতে 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 এমন একটা পর্যায়ে এসেছি, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ মানুষদের মধ্যে আমি একজন হয়েছি। আর যারা আপা 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 করছে, খালেদা করছে, ওরা কি? ওদের তো জন্মগতভাবে আমার মতো না, তাহলে ওরা ওরকম কেন? ওরা নিজেরা এগিয়ে আসতে পারে না? দেশের জন্য, মানুষের জন্য কিছুই কি করণীয় নাই? শুধু ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্যই দেশের মানুষ। দূরে ওই লোকটা আমার গাড়িটা পরিষ্কার করছে। ওর কাজের নমুনা দেখে, ধরন দেখে $1 জায়গায় $4 বাড়ায় দিলাম। শুধু এত সুন্দর করে গাড়িটাকে যত্ন করে পরিষ্কার করছে। আমার তো 1 কাপ স্টারবাক্সে কফি খেতেই $4 লাগে। আবার ম্যাকডোনাল্ডসে গেলে একটা হ্যামবার্গার তো $7 নিচে হয় না। তুই ভদ্রলোক এত কষ্ট করে ভিতরে বাইরে আমার গাড়ি পরিষ্কার করছে, ওকে যদি আমি একটু খুশি না করতে পারি, তাহলে তো মানুষ আর মানুষ থাকলো না। Muchas gracias. Thank you. Appreciate it. Okay. Thank you. Thank you.